হাই, গুড ইভিনিং। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও শুরু করতে পারিনি, তাই একদম সন্ধেবেলা ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে 25শে জুলাই, বৃহস্পতিবার। এখন সন্ধে 6:30 বাজে। এই সন্ধেবেলা তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু হচ্ছে। এটা কি বানাচ্ছি বলো তো? একটা মাখা তৈরি করছি। প্রথমেই দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি দিলে আমার ভালো লাগে, কিন্তু বরের ভালো লাগে না, ও কাঁচা আদাটা ওরকম খেতে পারে না, তাই দিলাম না। দিলাম অল্প চানাচুর, দিলাম একটু ঝুরি ভাজা। এবার দেব আসল জিনিস, যেটা মাখা হবে। এই দেখো, ছোলা ভাজা, ভাজা ছোলা নিয়ে এসছে। এই ছোলা ভাজাটা মাখা বলো এমনি বলো, আমরা দুরকমই খেতে বেশ ভালোবাসি। এই দিয়ে দিলাম খানিকটা ছোলা, দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল, চানার নাম শুনেই চলে এসছে। বেশি খেলে কিন্তু ওয়েট বাড়বে। এই জিনিসটা কিন্তু যারা ডায়েট করছে তাদের জন্যও ভালো। এই যে শুধুটা যদি খাওয়া যায়, এত তেল তেল দিয়ে ভালো না। এই যে একদম মাখা রেডি, দেখতেই লোভনীয় লাগছে না? গুড ইভিনিং। তোমাদের সঙ্গে এইটুকু সময় তো আড়াল থেকে কথা বললাম, এবার এলাম সামনাসামনি কথা বলতে। এলাম ছাদে কাপড় জামা তুলতে। সকালবেলায় কেচে কাপড় জামা দিয়ে গেছি, সেগুলো আর তোলা হয়নি, এখন তুলে নিয়ে যে বাবা, পিছনে আকাশটা ভারী সুন্দর লাগছে। হিয়া পড়াশুনো করছে, কালকে হিস্ট্রি এক্সাম শেষ হয়ে এলো, দেখতে দেখতেই পরীক্ষা শেষের দিকে। এগুলো প্রচণ্ড রোদ ছিল জন্য ভিতর দিকে মেলেছিলাম, রং নষ্ট হয়ে যায়, বাইরের দিকে মেললে সব শুকিয়ে গেছে। এই টাওয়েলটা না একটা ওই মাথা মোছার টাওয়েল, ওর বাবা শখ করে কিনে দিয়েছিল হিয়াকে, কিন্তু এত ছোট, হিয়ার চুলে তো হতোই না, আর জল না একদম শুকোয় না, কিন্তু রংটা ভারী সুন্দর। এক এক সময় আকাশের এক এক রকম রূপ দেখা যায়। দেখো এখনকার রূপটা আবার একটা অন্য রকম লাগছে, কত সুন্দর দেখতে লাগছে। ঘরের থেকে ছাদে কত গরম কম, কত গরম কম। কত, আর মানে এখানে এসে ঘামগুলো এমনি এমনি শুকিয়ে গেল, আর ঘরে জ্বলে পুড়ে যাচ্ছি। অ্যাপ্লিকের টেবিল ক্লথ শুরু করেছি, চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই কেমন হচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখে। আর এই গাছটাকে আমি যখনই আসি তখনই দেখি, নিজেরই জিনিস নিজেই মুগ্ধ হই, একদম মুগ্ধ হয়ে যাই দেখলে। এটা না এখন মনে হচ্ছে আরও বড় গামলা দরকার, তাহলে ও ছড়াতে পারতো আরও ভালো, কিন্তু এর থেকে বড় গামলা আমি আর কোথার থেকে দেবো। এই দেখো বেরিয়ে ঝুলে গেছে গাছ, দেখো মানে দেখি ছোট আরেকটা কোনো বাটি টাটি জোগাড় করতে পারলে সেটাকে দেবো ছাদে বসিয়ে। এটা একটা বড় গামলায় দিয়েছি, তাতেও কি অদ্ভুত সুন্দর লাগছে।
ক্যামেরায় যা দেখতে লাগে না, বাস্তবে আরো সুন্দর, আরো সুন্দর মনে হয়। একটা গোলাপ, এক একটা অদ্ভুত। এই দেখো, এটা ঝুলে পড়েছে, এটা জোর করে ঢোকাচ্ছি। ছাদে বসে থাকলে হবে না, প্রচুর কাজ আছে, ঘরে গিয়ে কাজকর্মগুলো করতে হবে, রান্না করতে হবে। দেখি মোচার ঘন্ট করি, কি করি, কি কি রান্না করি, চলো ভাবনা চিন্তা করে শুরু করি। এখন যাই ঘরে, রান্নাঘরে গেলাম, রান্নাটা বসিয়ে দিই ভেবে, তারপর দেখলাম মাত্র 7:30 বাজে। 7:30 বাজে। এত তাড়াতাড়ি রান্না বসিয়ে আর কি হবে, একটু পরে করব রান্না। আর আজকে রাত্রিবেলা খাওয়ার জন্য কেটের ভাত রেডি নেই, তো রুটি করব, তখনই বসাবো, একবারে 9টার দিকে রান্না বসাবো। ডিমের ঝোল করব, শাক করব, ভাত করব। তো উঠলামই যখন, আমিও একটু ছোলা ভাজা মেখে আনলাম আমার জন্য। কাঁচা লঙ্কা দিইনি, ঝুরি ভাজা দিইনি, তার বদলে আমি দিয়েছি আচারের তেল, আর একটু দিয়েছি চাট মশলা। মাঝে মাঝে এক একটা বড্ড শক্ত। বললাম অ্যাপ্লিকে টেবিল কার্ড বানাচ্ছি, কতগুলো কত শক্ত হয় না। এই যে এরকম একটা করে ফুল, আপাতত 2খানা ফুল হয়েছে, এটা চলছে। ফ্যাব্রিকের কাজ করতে বেশ ভালোই লাগে, ভালোই তাড়াতাড়ি হয়। আমার মোটামুটি সব স্টিচই তাড়াতাড়ি হয়, খালি ওই যে ক্রস স্টিচ, ওরে বাবা রে। একদিন তো অনেক রাত, তখন রাত্রি 12টা-1টা হবে, বসে বসে কাঁদছি। ইয়া বলছে কাঁদছো কেন? আমি কোন দিকে করতে হবে বুঝতে পারছি না। কি ওই যে টেবিল রানার, ইয়া হাসছে বলে তুমি বুঝতে পারছো না, খোলো খোলো, আবার চেষ্টা করো। এবার ভিডিও ছিল না, স্টিল ছবিটা রাখা ছিল আর কি সামনে। এবার ছবিটাকে ঘুরিয়ে নিচ্ছি, নিজে কাপড় ঘোরাচ্ছি, পারলে নিজেও ঘুরে যাচ্ছি, বুঝতে আর পারছি না যে কোন দিকে করলে আমার ওটা ঠিক দিকে যাবে। পাতা না পাপড়ি কি যেন নিজের শেপ না নিয়ে অন্যরকম হয়ে যাচ্ছিল। বাকি কোনো সেলাইতে অসুবিধা হয় না। ভীষণ গরম, ভীষণ গরম। আর সন্ধেবেলা নয়, দুপুরের দিকে 4টা হবে না, কি কারেন্ট গেল যে। হবে? গরম কাকে বলে? মা মেয়ে মনে হচ্ছিল মা মেয়েকে রোস্ট করা হচ্ছে। যতক্ষণ ফ্যান চলছিল ভালো, ইনভার্টারের তো করুণ দশা, তারপরে তো তাও ঘন্টাখানেক ব্যাকআপ দিয়েছে না, অনেকক্ষণ বের করে দিয়েছি। ঘন্টাখানেক পরে ফ্যান লাইট সব বন্ধ হয়ে গেল। আমার তো ফোনে নিজস্ব ডেটা আছে, নেট আছে, ওই জন্য আমি কিছু অত বুঝতে পারিনি। আর আমি তখন নেট ব্যবহারও করছিলাম না, আমি এডিট করছিলাম। হিয়া ট্যাবে দেখতে গেছে কিছু, আর পড়ার কিছু সার্চ করতে গিয়ে বলছে মাম চলছে না কেন, নেট চলছে না কেন? আলাম যে ইনভার্টার তো বন্ধ হয়ে গেছে, ওই জন্য আর নেট চলছে না। এটাই একটা অসুবিধা। তাও তো এখন কোনো অনলাইন ক্লাস থাকে না। রোববার সকালে অনলাইন ক্লাস আছে, ভাবছি যে এই সপ্তাহে আর ল্যাপটপে বসতেই দেবো না, এখন থেকে অনলাইন ক্লাসটা মোবাইলেই করতে বলবো। কেননা যদি সকালবেলা প্রায়শই কারেন্ট যায়, যদি কারেন্ট চলে যায় তাহলে তার চার্জ ফুলিয়ে গেলে মুশকিল হয়ে যাবে। ও মানে নেটটাই তো থাকবে না, যেটা সব থেকে বড় ব্যাপার। নেটের কানেকশানটা কেটে যাবে, চার্জের কথা নেই। তো
তোমাদের সাথে কথা বলতে বলতেই একটা পাপড়ি প্রায় হয়ে গেল। এই যে চাটনিটা খুব শক্ত রে। সেই একটু নন্দিত করে দিতে এ তো সেই হরিদাসের বুলবুল ভাজা। এ ভাজা খেলে পরে নলাদাস শক্ত করে, না উল্টো আর কি, শক্ত দাঁত নাড়িয়ে তোলে। এই মাখা টাকাগুলোর মধ্যে আমার ঘটি গরম খেতে খুব ভালো লাগে। ইয়ার গিটার স্কুলের ওখানে বিক্রি হয় এক জায়গায়, একদিন খেলাম, পরের দিন আবার খুঁজতে গিয়ে দেখি ঘটি গরম একটা বসেনি। এটাকে খাই, পরে আবার আসছি কথা বলতে। বেশ অনেকক্ষণ হলো রান্নাঘরে চলে এসেছি, খানিকটা ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, আলু সেদ্ধ রেডি, ডিমটাও ভেজেও নিয়েছি। আর এখানটায় পেঁয়াজ ভাজা হচ্ছে সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে। এই তো কি রান্না হচ্ছে সেটা দেখালাম। আর এই যে পালং শাক ভেজে রেডি করে ফেলেছি। ওরে বাবারে, পালং শাকটা থেকে যা জল ছেড়েছিল না, কি বলবো। সেই আছে না ব্রত কথা বলে না, ওটাকে বলে হচ্ছে ব্রতচারীতে আছে না, এক কড়াই তেলে বেগুনিটা দোলে দুলে দুলে বেগুনিটা ঢোল হয়ে পড়লে, সেই আমি হিয়াকে গিয়ে বলছি, হিয়া এক কড়াই জলে পালং শাক দোলে। কত যে জল ছেড়েছিল, বাপরে বাবা, অনেকক্ষণ লাগলো পালং শাক রান্না করতে। এই করে রান্নাঘরে আসতে মানে রান্না করতে দেরি হলো। চাইলেই আমি অন্য কড়াই ব্যবহার করে করতে পারতাম, কিন্তু না, অন্য কড়াই ব্যবহার করা যাবে না। যত কড়াই ব্যবহার করবো সব তো আমাকেই মাজতে হবে না। ওই জন্য হোক, দেরি হোক বাবা, আমি তো এরকম ভাবেই করবো। এই তো ডিমের ঝোল করবো আর হিয়ার জন্য দুটো রুটি ভাজবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে, হিয়ার জন্য রুটি বানাবো। তো হিয়া দাবি করলো যে ডালের গুঁড়ো ভরে রুটি বানাবো। এই যে ডালের গুঁড়ো বানানোই থাকে, একটু ডালের গুঁড়ো ভরে বানিয়ে দিই। ওদিকে ঝোলটা টকবক করে ফুটছে। ভেবেছিলাম হিয়ার জন্য একটু কষানো তুলে রাখবো, কিন্তু কেমন যেন পেঁয়াজগুলো দেখা যাচ্ছিল ছাড়া ছাড়া, ওই জন্য একটু ঝোলটাই দিয়ে দিলাম। একটু কম ঝোল করি, ওর বাবা একটু শুকনো শুকনো খাবে, কি করবে। আজকে ডাল বানালাম না, রোজ ডাল বানাই। ওই এখন একটা রিল খুব চলছে না, যে আমার জন্মই হয়েছে আটা ধ্বংস করবার জন্য, সারাদিন খালি রুটি বানাই। আমারও মাঝে মাঝে তাই মনে হয়, দিনের মধ্যে কতবার রুটি বানাই। সকালে বানিয়েছি একবার, ওর বাবাকে দিয়েছি রুটি করে, রুটি আর আলু ভাজা। আচ্ছা, তারপরে আবার দুটো রুটি বানিয়েছি, একটা রুটি আর আলু ভাজা দিয়ে হিয়া ব্রেকফাস্ট করেছে, একটা রুটি আর দুধ আম দিয়ে আমি ব্রেকফাস্ট করেছি, হয়ে গেল দুবার। তারপরে একটু আগে কেটকে রুটি বানিয়ে দিলাম, হলো তিনবার। আর এই এখন চতুর্থবার রুটি বানাচ্ছি। তাহলে কি, আটা ধ্বংস করবার জন্যই আমার জন্ম হয়েছে। আটা মাখাটা আজকে এত ভালো হয়েছে, এত সফট, যে রুটিগুলো বেলতেও ভালো লাগছে।
হিয়া দিয়ে দিয়েছি আমি। আমি লেবু নিলাম। কেটে দিও, আর কাটা নেই। বাবা লেবু খাবে? খাবে? দেখো একদম না না, ডিমগুলো আমার তো ডিমগুলো খেলে তো আমার সন্দেহ হচ্ছে যে মাঝে মাঝে শুনি না যে প্লাস্টিকের ডিম, নকল ডিম ওরকম নাকি। এতক্ষণ সেদ্ধ করার পরও ভেতরটা নরম নরম, হাফ বয়েলের মতো। আমি মা কি করে দেখতে যাচ্ছি। এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো কি করছো? বাসন মাজছি রাত্রে হঠাৎ? হ্যাঁ, রাত্রে হঠাৎ এই জন্যই মাজছি। রাত্রে হঠাৎ এই জন্যই মাজছি যে প্রতিদিন আমি বাসন কোসন রেখে দিই, রাত্রিবেলা কোনোদিনও মাজি না। আমি সকালবেলায় বাসন মাজবো বলে রেখে দিই। কালকে আমি নিজেকে বাসন মাজার ছুটি দেবো। আচ্ছা আচ্ছা। এবার আমাকে ছুটি দিতে গেলে কি করতে হবে? আমাকে আমার কাজটা করতে হবে। আগে করি আর পরে করি, ওই জন্য আমি আগের থেকে করে রেখে দিচ্ছি। কালকে আমার বাজার মাঝে ছুটি। ঠিক আছে, করো। হ্যাঁ গেলাম আমি। ঠিক আছে। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, প্রচণ্ড। সবে মাত্র বাসনগুলো মাজা শেষ হয়েছে, রান্নাঘর মুছে টুছে একদম পরিষ্কার করা হয়েছে, আর কারেন্ট চলে গেছে। হিয়া জিজ্ঞেস করছে ঘাম না, ঘাম না, চোখের মধ্যে ঘাম ঢুকে গেছিলো, কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই জল দিয়ে মুখটা ধুলাম। সমস্ত কাজ শেষ। কালকে অন্তত আমাকে আর বাসনটা মাজতে হবে না, এটাই যে আনন্দ লাগছে। কিন্তু না, এখন কাজ শেষ হলেও ঘুমোবো না, আমার নিজস্ব কাজ আছে। আমি এখন টেবিল ক্লথ সেলাই করব। যতক্ষণ আমার মনে হবে যে আমার টেবিল ক্লথ সেলাই হলো, ততক্ষণে ঘুমের দেশে পাড়িয়ে দেবো। তার আগে নয়। এই যে এটাকে বানাবো, ইচ্ছে আছে এটাকে শেষ করে ঘুমানোর। আর হিয়া তো কত রাত অবধি জাগবে। গতকাল রাত্রে হিয়া মানে রাত কাবার করে দিয়েছে, ভোর 5টা অবধি পড়ে 5টার সময় আজকে হিয়া ঘুমিয়েছিল। তাই ঘুম থেকে উঠেছে 10:30 নাগাদ। তো আজকেও হয়তো তাই পড়বে, কালকে হিস্ট্রি এক্সাম আছে। তাহলে সমস্ত কাজকর্ম শেয়ার করা হয়ে গেল তোমাদের সঙ্গে আজকের মতো। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট।